হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সেলিম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর আওয়ার রানওয়ে কাইট নামক যে গল্পটি তোমাদের রয়েছে সেই গল্পটির ইউনিট 3। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করো, যাতে করে আমার পরবর্তী আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সবার প্রথম পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকের মেন টপিকে চলে যাই। ইউনিট 3, এ মান্থ লেটার আ লেটার কেম ফর ফাদার, অর্থাৎ এক মাস মতো পরে বাবার জন্য একটা চিঠি এসেছিল। আফটার হি ফিনিশড রিডিং ইট, তিনি এটা পড়ে শেষ করার পর, হিজ আইজ লুকড, তার চোখ দুটি এমন দেখাচ্ছিল অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, যেন তিনি কান্না করছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘুড়িটির কি হয়েছিল? হি সেড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি আমাদের পাশে বসে পড়েছিলেন। অ্যান্ড টোল্ড আস, এবং আমাদেরকে বলেছিলেন দ্য হোল স্টোরি, পুরো গল্পটি। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার ছিল একজন ভাই এবং একজন বোন। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, বেশ কিছু বছর পরে, হি ফেল্ট সরি, তিনি দুঃখিত অনুভব করেছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন তিনি ফিরে গিয়েছিলেন, অর্থাৎ বাড়ি ফিরে গিয়েছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার, তখন তিনি দেখেছিলেন তার ভাইকে যে হ্যাড ডায়েড, অর্থাৎ মারা গিয়েছে। ঠিক আছে, যে তখন তিনি দেখেছিলেন যে তার ভাই মারা গিয়েছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তার একটা যে বোন ছিল সেই বোনটাকে কিন্তু তিনি কিন্তু দেখতে পাননি, অর্থাৎ তার বোনটাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই সময়। ওকে, মিসিং বলতে পারো। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্টিস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। তো বাবা সবেমাত্র যে চিঠিটি পেয়েছেন সেই চিঠিটি উনি কার কাছ থেকে পেয়েছেন? তার বোন আন্টিস্থারের কাছ থেকে পেয়েছেন আর কি। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, যিনি হচ্ছেন ডিক এবং মিমির মা। সি ওয়াজ আ উইডো, তিনি ছিলেন একজন বিধবা। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যিনি মূল ভূখণ্ডের শত শত মাইল দূরে বাস করতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন যখন ডিক এবং মিমি জঙ্গলে বেড়াতে গিয়েছিল, দে ডিসকভার্ড, তখন তারা দেখেছিল দ্য কাইট, সেই ঘুড়িটিকে, অন দ্য টপ অফ এ ট্রি, একটি গাছের উপর। অ্যান্ড ক্যারেড ইট হোম, এবং এটিকে বাড়ি নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা ঘুড়িটি দেখেছিলেন, প্যাচড উইথ দ্য লেটার, সেই চিঠিটি দিয়ে জোড়া লাগানো অবস্থায়, সি টার্নড পেল, তো তখন তিনি বিবর্ণ হয়ে গিয়েছিলেন। তাহলে বন্ধুরা, পুরো মিনিংটা, অর্থাৎ যখন তাদের মা ঘুড়িটিকে দেখেছিলেন সেই চিঠিটি দিয়ে জোড়া লাগানো অবস্থায়, তখন কিন্তু তার মা অর্থাৎ তিনি বিবর্ণ হয়ে গিয়েছিলেন। ওকে, ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠি, সি হ্যাড অনস রিটেন টু হার ব্রাদার, যেটা তিনি একসময় তার ভাইকে লিখেছিলেন, অর্থাৎ ক্লড এবং ফিলিপ্পার বাবার উদ্দেশ্যে লিখেছিলেন। ওকে, ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপ্পা ছিল তার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল তার বাবার নাম। অর্থাৎ এখানে দাদু এবং ঠাকুমা, ওকে, আমাদের গল্পের যারা দুজন প্রধান চরিত্র, দুটি বাচ্চা ছেলে মেয়ে, তাদের দাদু এবং ঠাকুমার নামও ছিল ক্লড এবং ফিলিপ্পা। এই ছোট দুই বাচ্চা ক্লড এবং ফিলিপ্পার বাবা তার নিজের বাবা মায়ের নাম অনুসারে তার নিজের দুই সন্তানদেরও কিন্তু নামকরণ করেছিলেন। সি নিউ, তিনি জানতেন, হু উই মাস্ট বি, আমরা কে। সো সি স্যাট ডাউন, তাই তিনি বসে পড়েছিলেন। অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, এবং বিগ হাফ মুন এর উদ্দেশ্যে তিনি চিঠি লিখেছিলেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার চিঠি গ্রহণ করেছিলেন। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা চলে গিয়েছিলেন। অ্যান্ড ব্রট, এবং নিয়ে এসেছিলেন আন্ট ইস্থার
অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। তাহলে এবং তিনি নিয়ে এসেছিলেন কাকে? আর্টিস্টার, ডিক এবং মিমিকে তার সঙ্গে করে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স। তারপর থেকে তারা এখানেই রয়েছে। আর্টিস্টার ইজ সাচ আ ডিয়ার। আর্টিস্টার সত্যি খুব প্রিয়। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। এবং ডিক এবং মিমি কথাবার্তায় এত আনন্দদায়ক যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওকে, বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। কিন্তু সব থেকে ভালো বিষয় হলো যে এখন আমাদের কিন্তু সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে আজকের ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।